জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। দিনের পর দিন না খেতে পেয়ে দুর্বল হয়ে পড়েছিল রাক্ষস, কিন্তু রাক্ষস নামের যে ভয় আর আতঙ্ক সেটা সে বাঁচিয়ে রেখেছিল। রাক্ষস হুজুর, আপনার সুবিধা অসুবিধার কথা আমাকে জানাবেন, আমরা জান দিয়ে আপনার জন্য করুম। তোর বাহিনী কই? হেরা তো ভয় পাইয়া ঝোপঝাড়ের ভিতরে লুকাইয়া পড়ছে। তোর বাহিনী ভয় পাইল আর তুই আমারে ভয় পাইলি না? কে কইছে আপনারে ভয় পাই নাই হুজুর? অবশ্যই ভয় পাইছি। ভয়ে এখনো আমার কলিজা কাঁপতাছে। এই যে দেখেন, দুক দুক কইরা কাঁপতাছে হুজুর। ভয় পাইয়াও তুই তাইলে আমার সামনে খাড়াইয়া আসস কোন সাহসে? আমার তো কোনো উপায় নাই হুজুর। মানে? আমি যে অগর সবার সর্দার, আমার তো যে কোনো বিপদের সময় সবার আগে গিয়া খাড়াইতে হইব, উপায় নাই। এখন আমি যদি তোরে খাইয়া ফেলি? আপনার ইচ্ছা হুজুর, আপনি যদি আমারে খাইয়া ফেলতে চান তাইলে তো আমার কিছু করার নাই। ইচ্ছা হইলে আপনি খাইবেন। শিয়াল সর্দার, তোর কথা শুই না আমি খুব মুগ্ধ হইয়া গেছি। তোরে আমার খুব ভালো লাগছে। তোরে আমি খামু না, তোর বাহিনীরেও আমি খামু না, কিন্তু আমার একটা শর্ত আছে। বলেন হুজুর, আপনার যে কোনো শর্তে আমি রাজি আছি। তোর এই কথা শুই না আমি আরো খুশি হইলাম। আজ থেকে তুই আমার সাগরেদ। আপনার দয়া হুজুর। তোমাগো এই গুহাটা বেশ বড়ই আছে দেখছি। আজ থেকে আমি এইখানেই থাকবো, তোরা অন্য কোন জায়গা খুঁজাল। ঠিক আছে হুজুর, আমরা অন্য জায়গা খুঁজ জানিমু, আপনি এইখানেই থাকেন। আচ্ছা সর্দার, আমার শর্তের কথাটা জানতে চাইলা না যে? হুজুর, আমি তো কইলাম আপনার সব শর্তে আমি রাজি, খালি আমাকে আপনি একটু খাইয়েন না। কইছি তো খামু না, কিন্তু তার বিনিময়ে প্রতি সপ্তাহে আমারে তোরা একটা কইরা মানুষ আইনা দিবি। মানুষ? মানুষ। কিন্তু হুজুর। এইখানে কোনো কিন্তু নাই। প্রতি সপ্তাহে তোরা আমারে একটা কইরা মানুষ আইনা দিবি, আমি মজা কইরা মানুষ খামু। আহা, কতদিন মজা কইরা মানুষ খাই না। কিন্তু হুজুর, মানুষ আমরা কই পাবো? এই জঙ্গলের আশেপাশে লোকালয় আছে না? আছে হুজুর, কিন্তু কোনো কিন্তু নাই। তোরা এই লোকালয় থেকে মানুষ ধইরা আনবি। পাতলা টিংটিঙা চিকন মানুষ না, মোটা সোটা তরতাজা মানুষ লাগবো আমার। হুজুর, মাফ করে দেওয়া যায় না? তাইলে আমি আগে তোমারে খামু, বুঝছো? সেইটা ভালো হইব কি? তোরে দিয়া শুরু করব? না 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 হুজুর, না 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 না, আমারে দিয়ে শুরু করেন না হুজুর। তাহলে এখন ভাগ। আগামী সপ্তাহে আমার একটা মানুষ চাই। আমি এখন ঘুমাবো। 3 দিন আমারে কোনো ডিস্টার্ব করবি না। ঘুম থেকে উঠা আমি যেন চোখের সামনে নাদুস নুদুস একটা মানুষ দেখি। যা এখন ভাগ, আমারে আর ডিস্টার্ব করিস না, যা। রাক্ষসের কাছ থেকে তুমি কেমনে জীবিত ফিরে আইলা সর্দার? বুদ্ধি খাটাইয়া ফিরাইছি। সেই জন্যই তো তুমি আমাকে সর্দার। আমরা কেউ হইলে ফিরাইতে পারতাম না, রাক্ষস আমাকে খাইয়া ফেলতো। আমি সর্দার আর আমার বুদ্ধি আছে বইলাই আমি জীবিত ফিরাইছি। শোনো তোমরা, রাক্ষসের লগে আমার মিটিং হইছে। মিটিং হইছে? রাক্ষস তোমার লগে মিটিং করছে? হ্যাঁ, রাক্ষস মিটিং করছে আমার লগে। রাক্ষস তোমার লগে কি মিটিং করলো সর্দার? রাক্ষস আমাগো গুহা দখল করে নিছে, আমাগো এখন অন্য জায়গা খুঁজতে হইব। রাক্ষসের লগে তুমি মিটিং করে আইছো সর্দার? আরো বিষয় আছে। আমার কি বিষয়? রাক্ষস আমাকে খাইবো না, কিন্তু একটা শর্ত দিছে সে। শর্ত? কি শর্ত? রাক্ষস আমাকে থাকার জায়গা দখল করে নিছে, আবার কি শর্ত? সে প্রতি সপ্তাহে আমাকে কাছ থেকে একটা করে মানুষ চায়। এই চুপ, একদম চুপ, কেউ কোনো কথা কবি না। আগে আমার কথা শুন সবাই। ঠিক আছে ঠিক আছে, কও। তুমি সর্দার হইছো বইলা আমাগো কথা তুমি শুনবা না, এইটা তো হইব না। আমি কি সেই কথা কইছি? আচ্ছা ঠিক আছে, কও তোমার কথা। তোমরা চুপ থাকো সবাই। হঠাৎ কইরা যে আমাকে ওই জঙ্গলে রাক্ষস আইয়া পড়বো, এটা কি আমরা কেউ কোনোদিন কল্পনা করছিলাম? না
এতদিন খালি রাক্ষসের গল্প শুনে আইছি, কিন্তু নিজের চোখে রাক্ষস দেখি নাই। শেষ পর্যন্ত এই জীবনে রাক্ষসও দেখতে হইল। কলিকাল কলিকাল, দুনিয়া ধ্বংস হওয়ার সময় চলে আইছে মনে হয়। যখন রাক্ষসের কাছে আমি সাহস কইরা গেলাম, রাক্ষস তো আমারে দেখা অবাক। সে আমারে কইল কি কইলো? না না না, এটা কি না না না, শুনতে দিতে আমার সাথে কোথায় মানুষ পাবো? আরে ভাই, এটা কোনো বললেই হলো, মানুষের বন্ধু নাকি? কি কইলো? কইল তোর তো সাহস কম না, তুই আমার কাছে চলে আইছস। আমি কইলাম কি কইলা তুমি? কি কইলা তুমি? কি কইলা তুমি? আমি কইলাম কি করো হুজুর, আমার তো কোনো উপায় নাই। আমি হইলাম এই জঙ্গলের শিয়াল বাহিনীর সর্দার। নিজের জীবন চইলা গেলেও আমার শিয়াল বাহিনীর জীবন বাঁচাইতে হইব হুজুর। কি করলে আপনি আমার শিয়ালের জীবন রক্ষা করবেন সেইটা তারে জিগাইলাম। সে তখন কইল কি কইলো রাক্ষস হুজুর? কি কইল? কি কইলো? রাক্ষস কইল আমার একটা শর্ত আছে। শর্তটা হইল আমারে তোমরা প্রতি সপ্তাহে একটা কইরা মানুষ জোগাড় কইরা দিবা। মানুষ? আমরা কেমনে তারে মানুষ জোগাড় কইরা দিমু? এইটা তো একটা আজগুবি শর্ত দিল। মানুষ তো কি মানুষই তো আমাকে সারাক্ষণ তারায় দাঁড়ায়। রাক্ষসালার পুতে নিজে মানুষ ধরতে পারে না। তাই তো, সে নিজে মানুষ ধরতে পারে না। ব্যাপারটা আমার কাছে কেমন জানি গন্ডগোল মনে হইতাছে। আমারও মনে হইতাছে কোনো একটা ঝামেলা এখানে আছে। আমার তো তাই মনে হইতাছে। আচ্ছা, এক কাম করি, মোরলের লগে গিয়া ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। তোমরা তাইলে থাকো, আমি একটু ঘুরে আসি। সাবধানে থাকো। কি এত চিন্তা করতেছো তুমি? চিন্তা করবো না, এটা চিন্তার বিষয়। চিন্তার বিষয় তো অবশ্যই, তাই বলা চিন্তার বিষয় নিয়ে চিন্তায় পড়া গেলে তো চলবো না। চলবো? তাহলে কি করবো? চিন্তা থাইকা কেমনে বাইর হওয়া যায় সেইটা চিন্তা করতে হইব। আমি তো কিছু চিন্তা কইরা পাইতাছি না জ্ঞানী গিন্নি। জঙ্গলের মধ্যে রাক্ষস আইসা আশ্রয় নিছে, শিয়ালের কাছে সে মানুষ চাইতাছে। তার মানে যে কোনো সময় আমাগো গ্রামে হামলা কইরা সে মানুষ নিয়ে যাইব। আমাগো গ্রামে সব মানুষরে রাক্ষসে খাইয়া ফেলবো। এত সোজা সব কিছু, আর এত সহজেই একটা রাক্ষসের কাছে আমরা হার মাইনা নিমু? তাহলে কি করব? কিছু তো একটা অবশ্যই করতে হইব। কি করবা? রাক্ষসের লগে আমরা পারবো? অবশ্যই পারতে হইব। আচ্ছা শিয়াল সর্দার, রাক্ষস তোমারে কি কি কইছে আবার আমার একটু কও তো। সব কিছু ভালো কইরা মনে কইরা কও। জ্ঞানী গিন্নি, রাক্ষস কইছে প্রতি সপ্তাহে তার একটা কইরা মানুষ লাগবো। প্রথম মানুষ তার লাগবো 3 দিন পর, আর আগামী 3 দিন যেন তারে ডিস্টার্ব না করি সেই কথা কইছে। কেন কেন আগামী 3 দিন কেন সে ডিস্টার্ব করতে না করছে? আমার মনে হয় 3 দিন ধইরা সে ঘুমাইবো। এই কথাটা তোমার কেন মনে হইল সর্দার? কারণ আমার লগে কথা কওয়ার সাথে সাথে রাক্ষস ঘুমাইয়া পড়ছিল। সে কি ঘুম রে বাবা? নাক ডাইকা জঙ্গল কাঁপাইয়া ঘুম। বুদ্ধি তো পেয়ে গেছি। বুদ্ধি পাইছো? কিসের বুদ্ধি পাইছো তুমি জ্ঞানী গিন্নি? রাক্ষস বধ করার বুদ্ধি পাইছি। মানে? সর্দারের কথায় বোঝা গেল সে আগামী 3 দিন ঘুমাইব, আর তার ঘুম মানে কুম্ভকর্ণের ঘুম। সেই ঘুম সহজেই ভাঙবো না। আরে রাক্ষসের ঘুম না ভাঙলে আমাগো কি? সেইটাই তো আমাকে সুযোগ। আমি তোমার কথা বুঝতে পারতাছি না জ্ঞানী গিন্নি, আমারে একটু বুঝাইয়া কর। আমিও বুঝতে পারতাছি না। আরে ঘুমের মধ্যেই আমরা রাক্ষসের মায়েরা ফেলামু। এইটা তুমি কি কো? রাক্ষস কি ব্যাঙের ছানা যে বাইরেই মাইরা লাইলা? রাক্ষসের কি কোনোদিন মারা সম্ভব? কেন কেন সম্ভব না? রাক্ষস কি অমর নাকি? সে কোনোদিন মরবো না? না, আমি সেইটা কই নাই। আমি শুনছি রাক্ষসের গায়ে নাকি অস্বাভাবিক শক্তি। সে হা করলেই নাকি শত শত মানুষ ঢুইকা যায় তার মুখের ভিতর। হায় রে, ঘুমের মধ্যে সে হা করবো কেমনে? ভাই সকল, আমাগো শিয়ালের গ্রামে রাক্ষস আইছে। রাক্ষস এখন জঙ্গলের ভিতরে শিয়ালের গুহায় ঘুমাইতাছে। সে আগামী 3 দিন মরার মতো ঘুমাইব। আমরা তো তাইলে সবাই পলায় যাবো মোরল। না, আমরা কেউ পালাইয়া যাব না। তাইলে আমরা কি করু?
আমরা সবাই মিলা রাক্ষসের গুহায় গিয়া হামলা করব। কিন্তু রাক্ষস যদি আমাকে খাইয়া ফেলে? রাক্ষস কেমনে খাইব আমাগো? সে তো ঘুমাইতাছে। 3 দিন আগে তার ঘুম ভাঙবো না। কিন্তু রাক্ষসের লগে কি আমরা পারুম? অবশ্যই পারবো। আমাগো শিয়াল গ্রামের জনগণ ভীতু না। সামান্য রাক্ষসের ভয় আমরা করি না, আর রাক্ষসের ভয়ে আমরা গ্রাম সারে দেবো। এইটা আমগো 14 পুরুষের ভিটা। কি কও তোমরা? কাল দুপুর বেলা আমরা সবাই এক লগে হামলা দিমু। আমাগো লগে শিয়াল সর্দার থাকবো তার দলবল লইয়া। আমরা কি সবাই প্রস্তুত? আমি মোরলের কাছে গেছিলাম। মোরল মানে মোরলের বউ জ্ঞানী গিন্নি একটা ভালো বুদ্ধি বাইর করছে। কি বুদ্ধি? আমাকে জঙ্গল ছেড়ে চলে যেতে হইব? এইটা কোন বুদ্ধি হইল? আমরা জঙ্গল ছাইরা কোথায় যাবো? হ্যাঁ, রাক্ষসের পেটে গিয়া আমাকে যদি জীবনই দিতে হয় তাই দিব, কিন্তু এই জঙ্গল ছাইরা আমরা কোথাও যাব না। একদম ঠিক কথা। এইটা আমাকে বাপদাদার জঙ্গল। এই জঙ্গলে আমাকে সবকিছু মইরা গেল, আমরা এই জঙ্গল ছাড়বো না। না না না, এটা ঠিক না, না না, এটা কোনো সত্য ঠিক না। আমার সাথে এমন হয়ে যাবে, আমরা কোথায় মানুষ পাবো? আরে ভাত এটা কোনো বললে আমরা কি মানুষের বন্ধু নাকি? আমারে তো তোমরা কথাই শেষ করতে দিতেছ না। কথা নাই কো সর্দার, জঙ্গল কিন্তু আমরা ছাড়ব না। জঙ্গল হইল আমাগো, বুঝছো? আমরা এইখানেই থাকুন। অবশ্যই আমরা এইখানেই থাকুন। এই জঙ্গল আমাগো। তাইলে রাক্ষস? সেই কথাই তো আমি কইতে চাইতাছি। কও কও, মারা করছে কে? কও কও। জ্ঞানী গিন্নির বুদ্ধিটা হইল ঘুমের মধ্যে রাক্ষসের মাইরে ফেলতে হইব। রাক্ষস ঘুমায় গেছে, 3 দিন আগে আর ঘুম ভাঙবো না। শিয়াল গ্রামের মোড়ল গ্রামের সব লোকজন নিয়া কাল দুপুর বেলা আক্রমণ করব রাক্ষসের উপর। লগে আমরাও থাকুন, আমরাও এক লগে ঝাঁপাইয়া পড়ুন ঘুমন্ত রাক্ষসের উপর। কি পারবা না? কি হইল ভাই সব? তোমাকে দাঁত কি ভোতা হয়ে গেছে? অবশ্যই পারো, অবশ্যই পারো। আমার দাঁত খুব ভালো, আমি আগে কামড় দিব। আমার দাঁত খুব ভালো, আমি আগে কামড় দিব। আমার দাঁতও ভালো, দিয়ে উঠে কামড় ধরে। তাইলে কাল দুপুর বেলা আমরা সবাই প্রস্তুত থাকুন। রাক্ষসে আমাকে মারতেই হইব। আমাকে এই বাপ দাদা জঙ্গল আইসা রাক্ষসরা আমাকে উপরে মাতবরি করবো, এটা কিছুতেই হইতে দিব না। কাল সবাই দুপুর বেলা চলে আইস। কি গো, তোমার এইরকম লাগতেছে কেন? এরকম লাগতাছে মনে হইতাছে তুমি যেন ভয় পাইছো। তোমারে সত্যি কথা কমু জ্ঞানী গিন্নি। তুমি যদি আমার মিথ্যা কথা কও, আমি কিন্তু সেটা ধইরা ফেলামু। আমার কাছে মিথ্যা বইলা তুমি পার পাইবা না। কও কও, সত্যই কও। মানে আমি সত্যই ভয় পাইতাছি জ্ঞানী গিন্নি। রাক্ষস তো জীবনে কোনোদিন দেখি নাই। রাক্ষসের খালি গল্পই শুনছি ছোটবেলায়, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব গল্প। রাক্ষসের নাকি অনেক শক্তি, লম্বা লম্বা দাঁত। তোমার কি মনে হইতাছে রাক্ষস তোমারে খায়া ফেলাবো? আমি শুধু আমার কথা কই নাই, শিয়াল গ্রামের সবার জন্যই আমার চিন্তা হইতাছে। রাক্ষস আসলে কি কও তো? রাক্ষস আবার কি? রাক্ষস তো রাক্ষসী। রাক্ষস তো তোমার আমার মতনই একটা প্রাণী, তাই না? হ তাই। মানে বড় শরীর, ইয়া বড় মুখ, হা করলেই লাখ লাখ মানুষ মুখের ভিতরে ঢুইকা যায়। তাই নাকি? তুমি কোনোদিন দেখছো? মানে দেখি নাই, শুনছি। কিন্তু রাক্ষসের একটা জিনিস তুমি দেখছো? না না, বিশ্বাস করো জ্ঞানী গিন্নি, আমি রাক্ষসের কিচ্ছু দেখি নাই। তুমি দেখছো রাক্ষসের ভিতরে ভয়। এটা তো ভালো কথা কইছো জ্ঞানী গিন্নি। শিয়াল সর্দার কইছে রাক্ষস ওদের গুহায় আশ্রয় নিছে, তাই না? কইছে না? কইছে। তার মানে রাক্ষসকে আমরা যতটা বিশাল আকৃতির ভাইবা আইছি, রাক্ষস ততটা বড় না। নাইলে শিয়ালের গুহায় সে ঢুকতে পারতো না। কি পারতো? না, পারতো না। হ্যাঁ, আর একটা বিষয় ভাইবা দেখছো তুমি? কি বিষয়? শিয়ালের কাছে রাক্ষস প্রতি সপ্তাহে একটা কইরা মানুষ চাইছে। তার মানে একসাথে লাখ লাখ মানুষ খাওয়ার মতন ক্ষমতা রাক্ষসের নাই। রাক্ষসের মুখের হাও অত বড় না যতটা আমরা ভাবতাছি।
হ্যাঁ, এইটা তো তুমি ঠিক কথা কইছো জ্ঞানী গিন্নি। তাইলে এখন তুমি কও, রাক্ষস রে আমরা যতটা ভয় পাইতেছি ততটা ভয় পাওয়া কি উচিত? একদম উচিত না। তাইলে তুমি ভয় পাইতেছো কেন? হ্যাঁ ঠিক আছে, আর ভয় পাবো না, কাউকে ভয় পাইতেও দেবো না। হ্যাঁ, এখন কালকার জন্য প্রস্তুত হও। আচ্ছা ঠিক আছে, আমি নদীতে গিয়া একটা ডুব দিয়ে আসি। পরদিন শিয়াল গ্রামের সব মানুষ ও জঙ্গলের সকল শিয়াল জড়ো হয়েছে সেই গুহার সামনে। সবার চোখে মুখে টেনশন, কি হয় কি হয়। সাহস করে সবাই চলে এলেও ভিতরের ভয়টাকে কেউ অ্যাভয়েড করতে পারছে না। তাদের মধ্যে সারাক্ষণের ভয়, এই বুঝি রাক্ষসের ঘুম ভেঙে যায়, আর রাক্ষস এসে ঝাঁপিয়ে পড়ে সবার উপর। আমরা কেমনে রাক্ষসের কাছে যাবো মোরল? মানুষ এবং শিয়াল মিলা আমরা এক লগে আক্রমণ করব। কিন্তু সবার আগে গুহায় ঢুকবে কে? আমরা না তোমরা? কইলাম না আমরা এক লগে ঢুকবো। গুহার ভিতর তো সকলে এক লগে ঢুকতে পারবা না। তাহলে এখন উপায়? আমি তো ঠিক বুঝতে পারতাছি না। তাহলে এখন কোদাল আনার ব্যবস্থা করতে হবে। গুহার মুখটা কাইটা আর একটু বড় করতে হইব। তাইলে তো মোরল আজকাল রাক্ষসরে আমরা মারতে পারুম না। যা করার আজকাই করতে হইব। আমরা একটা কাম করতে পারি না? কি কাম? আমরা শিয়াল বাহিনী ওই ঘুমন্ত রাক্ষসটারে টানতে টানতে গুহার বাইরে নিয়ে আসুন, তারপর শুরু হইব মাই, এক লগে মারবো সবাই। এইটা তো ভালো বুদ্ধি। যাও, আগে রাক্ষসের গুহার ভিতর থেকে বাহির করো। দুইটা বড় সবাই গুহার ভিতর, দুইটা বড় সবাই গুহার ভিতর। ওহ, এত মায়ের পরও রাক্ষস তো দেখি নাক ডাইকা ঘুমাইতাছে। তাই তো, আমরা কি তাইলে রাক্ষসে মারতে পারুম না? অবশ্যই পারতে হইব, রাক্ষসে আমাদের মারতেই হইব। পাইছি পাইছি উপায়। কি উপায়? কি পাইছ? রাক্ষসের নাক বন্ধ করে দিতে হইব। রাক্ষসের নাক কেমনে বন্ধ করবা? নাকে আঘাত করতে হইব, নাইলে নাকের পুরা বন্ধ করে